বিচার তো চাই, কিন্তু বিচার চাইলে যদি আবার মায়ের খেয়ে কী করবো বলেন? আমি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ডক্টর। তো আনুমানিক 12:30 12:15টার দিকে আমার এখানে অনেক পেশেন্ট ছিল। তো এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, ওনার লোকজন এসে কিছু আমার ছোটো ভাইকে মানে উল্টোপাল্টা ধাক্কা দিতেছিল। দেন আমি ওখানে ওদেরকে অফ করে দিয়ে বলি, ভাই কেন করতেছেন? তারপর আমি আমার অ্যাপ্রন খুলে বলি যে আমি আজকে ডিউটি করবো না, আমি ম্যামকে বলে ছুটি নিচ্ছি। অন দ্যাট টাইম তারা আমরা আবার যাই, আমাদের বলে যাইতে যে তোমরা যদি ক্ষমা না চাও, ডাক্তার তোমরা যদি ক্ষমা না চাও, তোমাদের ক্ষমা চাওয়ানো হবে। দেন আমি ওনার নাম প্রকাশ করতেছি না, মানে আমাকে মারছে, ধরেন যে রাস্তায় হসপিটাল থেকে বেরোনোর পরে আমাকে সব জায়গা দিয়ে মারছে, মানে 6 জন মিলে মারছে, পাড়াইছে, রাস্তাতে পাড়াইছে, মারছে বিকজ অফ তাদের ক্ষমতা অনেক। আমি ওনাদের অফিসে যে সরি বলে আসছি, আমাদের ক্যাম্পাসের গাড়ি নিয়ে যা সরি বলে আসছি, সরি বলে আসার সময় রাস্তা, বিকজ অফ ওনাদের অনেক ক্ষমতা। উনি আমাদের বলছিল যে আমাদের মানে ক্যাম্পাস থেকে যাইয়া সরি বলে আসতে। ওনাদের কী কারণে? উনি আমার শরীরে হাত দিছিল, মানে আমরা যখন প্রেসক্রিপশন লিখতেছি আমার এক ছোটো ভাই শরীরে হাত দিছিল। দেন আমার প্রেসক্রিপশন লেখা হয়েছে, আমি বলছি যে আমি অ্যাপ্রন খুলে আমি চলে যাচ্ছি। আমাকে ধাক্কা দিয়ে বলতেছে, আপনি কেন অ্যাপ্রন খুলবেন? আপনি কোন সাহস? আমি চিনি না ওনাদের কে, কামরুল সাহেব কে, উনি আঙ্কেলকে আমি আসলে চিনতাম না, কাউকেই চিনতাম না। আমি কামরুল আঙ্কেলের অফিসে যাই, অফিসে আমি অ্যাপ্রন পড়াই, রাইট না অ্যাপ্রন পড়াম নিয়ে অফিসে গিয়ে ওনাকে আমি বলি, আঙ্কেল বলে ঠিক আছে সরি। আমি অনেকবার সরি বলছি ওনাকে, ওনার ছেলেদেরকে সরি বলার পরেও আমরা আসতেছি, তখন আমার মেডিকেলের গাড়ি, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ লেখা দেওয়া স্টিকার মারা আছে, ওখানে যে তারা 2টা বাইক 3টা বাইক আমাদের আটকাই দিয়েছিল। হ্যাঁ, হসপিটালের মেডিকেল থেকে আমি জাস্ট এক কদম হাঁটছি, বাইরে বেরিয়েছি, আমাকে ডাক দিচ্ছে। আমি ওখানে গেছি, মেডিকেল থেকে আমাকে বের করে বাইকে উঠাইলো, বাইকে উঠাই নিয়ে যায়, 5 মিনিটের মধ্যে আমাকে মারা শুরু করছে। মার্সের নাম জানি না, 6 জন 5 জন 6 জন। আমি কেউ না, আমি ওই অফিসের মেডিকেল কলেজের, আমি জানি না। ও যেটা বলছে ওইটাই, এটা পারাইছে ওনার দিকে, ও তো বলবো রাস্তায় ফেলায় ওদের ইন্টারনালি। আমি ডক্টর মারুফ হোসেন নিশাত। ওদের অনেক ক্ষমতা। আমি আসলে জিডি করতাম না ভয়ে, মেইনলি আমি নিজে করতে চাইছিলাম না। বিচার তো চাই, কিন্তু বিচার চাইলে যদি আবার মায়ের খেয়ে কী করবো বলেন? জিডি করতে